হে গাইস, কি অবস্থা? চলে এলাম আরো একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা একটি লঙ্কা কাটার মেশিন কিন্তু তৈরি করবো, বা মিনি একটা মেশিনও কিন্তু বলতে পারেন, বা একটা লঙ্কা কাটার মিক্সার। তো সেটা কিন্তু আজকে খুবই সিম্পল ভাবে তৈরি করবো। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তাই ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লঙ্কা কাটার মেশিনটা বানানোর জন্য বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। তার ভিতরে একটা রয়েছে ডিসি 4 ভোল্টের মোটর, যেটা কিন্তু সমস্ত ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত নিয়ে নিচ্ছি একটা 3.7 ভোল্টের 2000 mAh একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। আর তার সাথে সাথে নিয়েছি একটা অন অফ সুইচ, যেটা কিন্তু পুরো সিস্টেমটাকে আমাদের কিন্তু অন অফ করতে কিন্তু কাজে লাগবে। তার মানে ধরুন একটা সুইচ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ব্লেড। যারা দাড়ি কামান গাইস তারা খুব ভালোভাবে জানেন, এটা খাদ্য দোকানে পাওয়া যাবে, সেটা আর বললাম না। তো ব্যাস এটা নিয়েছি। আর নিয়েছি দুটো এমন ধরনের পিন, যেটা কিন্তু আমি কলমের বা পেনের যে ক্যাপ হয় পিছনের দিকে, সেইগুলো আমি জাস্ট খুলে নিয়েছি। আর লাস্টে যেটা নিয়েছি এটা হচ্ছে একটা কোটো। এখানে আমরা ছোট কোটো ব্যবহার করছি, মানে একটা মিনি হবে জিনিসটা। আমরা যদি বড় করে বানাতে চান তাহলে একটা বড় নিয়ে নেবেন। তো বেসিক্যালি এই কটা জিনিস হলে কিন্তু আমার যে লঙ্কা কাটার মেশিনটা রেডি হয়ে যাবে। তো চলুন এবার শুরু করা যাক। তো সবার প্রথমের কাজটা হচ্ছে আমাদের এই সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসগুলো কিন্তু একে অপরের সাথে কানেকশনগুলো যেগুলো হবে সেইগুলো জাস্ট আমাদের একটা একটা করে জাস্ট কানেকশন করে ফেলতে হবে। তো প্রথমত কানেকশনটা করব আমরা একটা ব্যাটারি নিয়ে গাইস। তো প্রথমত একটা তার নিয়ে নেবো। তারটা নিয়ে জাস্ট এখানে মানে পজিটিভ টার্মিনালে কিন্তু সোল্ডার করে দেবো ব্যাটারির। পজিটিভ মানে গাইস প্লাস টার্মিনালে কিন্তু সোল্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই তারটিকে। এবার এই তারের অপোজিট টার্মিনালে কিন্তু আমাদের একটা মোটরের সাথে জাস্ট কানেকশন করে ফেলতে হবে। এখন এই মোটরের এক টার্মিনালের সাথে জাস্ট আমরা কানেকশন করে দেবো এই তারটার সাথে গাইস। তো দেখতে পাচ্ছেন আপনারা, সেই তারটি কানেকশন করার পরে গাইস আরেকটা তার আমাদের কিন্তু লাগবে। সেই তারটা একইভাবে কিন্তু আমাদের ব্যাটারির মাইনাস সাইডে কিন্তু আমাদের কানেকশন করতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেকশনটা করা কমপ্লিট হয়ে গেছে গাইস। সো দেখতে পাচ্ছেন। তো এই দুটো তারের জাস্ট আর একটা তার লাগবে, সেটা জাস্ট আমাদের মোটরের আর এক টার্মিনালে কিন্তু সোল্ডার করতে হবে, যেটা থাকবে বাকি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সোল্ডার করে দিয়েছি এই জায়গায়। এখন জাস্ট ওই দুটো তারের মাঝখানে কিন্তু আমাদের সুইচটা কিন্তু লাগাতে হবে। তো চলুন সুইচটিকে এই জায়গায় আমরা লাগিয়ে ফেলি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো একটা কথা বলে রাখি, এই জায়গায় যখন আমরা সোল্ডারিং করছিলাম তখন কিন্তু আমাদের এখানে লাইন চলে গিয়েছিল, তার কারণে জাস্ট সোল্ডারিং আয়রন কাজ করেনি সেই মুহূর্তে। তার কারণে আমরা হাত দিয়ে তামাটা বার করে নিয়েছি আর ডাইরেক্ট পেঁচিয়ে দিয়েছি গাইজ। কিছু করার নেই গাইজ, ভিডিও তো বানাতে হবে তার কারণে। তো এই জায়গায় সুইচটা লাগানোর পরপরে কিন্তু নিতে হবে সে আমাদের কোটোটা। কোটোটা নিয়ে জাস্ট আমরা এখানে চিহ্ন করে দিয়েছি, দুটো ফটো করেছি ছোটো ছোটোভাবে। ওই ফটোগুলো জাস্ট আমরা একটু বড় করে করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন কেমনভাবে কিন্তু ফটোটা করেছি, মানে বড়টা দিয়ে জাস্ট আমাদের লঙ্কাগুলো যাবে, আর ছোটো দিয়ে জাস্ট আমাদের সেই মোটরটা ভিতরে প্রবেশ করাতে হবে। চলুন ফটাফট করে আমাদের গ্লো গান আঠার সাহায্য নিয়ে মোটরটাকে ভালো মতো করে ওই জায়গায় সেট করে দিই। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটাকে আমাদের মোটরের সামনাসামনি কিন্তু গ্লো গান আটার সাহায্যে কিন্তু একইভাবে কিন্তু লাগিয়ে ফেলতে হবে গাইস। ব্যাটারিটাও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের সুইচটাকেও ঠিক আমাদের ব্যাটারির পাশাপাশি কিন্তু লাগিয়ে ফেলতে হবে গ্লো গান আটার সাহায্য নিয়ে। এখন কিন্তু আমাদের এখানে সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের সেই ব্লেডটাকে কিন্তু নিতে হবে, আর প্যাকেট থেকে জাস্ট আমরা খুলে নেব ব্লেডটিকে। এবার সে আমাদের দুটো ক্লিপও কিন্তু নিতে হবে, যেগুলো আপনাদের ভিডিওর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম এই দুটো। সো এখন আমাদের সেই মাঝাবাড়ি যে একটা ছোট ক্লিপ রয়েছে দেখতে পাচ্ছেন, ওই যে ক্লিপটাকে পুরো ভিতরে কিন্তু ঢুকে দিতে হবে মোটরের শ্যাপের ভিতরে। সো দেখতে পাচ্ছেন পুরোটা ঢুকে দেবেন গাইজ, যেন বাকি না থাকে এদিকে। তারপর মাঝামাঝি ঠিক আমাদের ব্লেডটাকে কিন্তু ওখানে রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন ব্লেডটাকে ঠিক এমনভাবে ওখানে রাখবো, আর তার ব্লেডের উপর দিয়ে আমাদের এই বড় ক্যাপটায় কিন্তু অমনভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে। সো এমনভাবে লাগানোর ফলে কি হবে, ভিতরে কিন্তু ব্লেডটা খুবই মজবুত সহকারে কিন্তু ফিক্স হয়ে যাবে ওই দুটোর সামনে। এখন দেখতে পাচ্ছেন মোটরটা কেমনভাবে ঘুরছে, আর ব্লেডটা কিন্তু এদিক ওদিক নড়ার চান্স একদমই নেই। এখন আমরা সেই কোরোটাকে নেবো, আর কোরোর সাথে এটা ভালো মতো করে প্যাঁচটা আমরা আটকে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লঙ্কা কাটার মেশিনটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এটাকে দিয়ে একটু কিছু লঙ্কা কাটা যায় কিনা সেটা এবার দেখা যাক।
তো বন্ধুরা এই যে সে আমাদের লঙ্কা কাটা মেশিনটা, এবার জাস্ট এটার ভিতরে কিন্তু আমরা আগে একটা লঙ্কা কেটে দেখেছিলাম এটা কাজ করে কিনা। ভিডিওর আগে সেটা দেখানো হয়েছে গাইস, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তো কি হয়েছে এবার আমরা দেখিয়ে দেবো নিশ্চয়ই। তো এখন জাস্ট আমাদের একটা লঙ্কা কিন্তু আনতে হবে, আর ব্লেডটা কেমনভাবে ঘুরছে সেটা আপনারা একটু ভালো মতো নিজের চোখে দেখে নিন। সো দেখতে পাচ্ছেন কতটা স্পিডে কিন্তু ঘুরছে আমাদের যে ব্লেডটা। তো চলুন এবার একটা লঙ্কা আনা যাক আর দেখা যাক কতটা স্পিডে কাটতে পারে। মানে ফ্রি তো ভালোই ভাই ঘুরছে, কিন্তু এবার দেখা যাক লঙ্কা নিয়ে কতটা ভালো কাটতে পারে আমাদের যে লঙ্কা কাটার মেশিনটা গাইস। তো প্রথমে একটা পাকা ঝাল দিচ্ছি গাইস, পাকা ঝাল দিয়ে স্টার্ট করছি, ক্ষমা করবেন। তো পাকা ঝাল দিয়ে দিচ্ছি, এখন জাস্ট আমি সুইচটাকে অন করে দিয়েছি। এখন শুধুমাত্র আমাদের ঝালটার ভিতরে দেওয়া পালা। সো গাইস দেওয়া, ও গাইস কি বলবো, একদম মাখনের মতো ফটফট ফটফট করে কাটছে গাইস, কি বলবো, পুরো মাখনের মতো গাইস, পুরো মাখন। এই ঝালটাকে কাটলো না কি কাটলো গাইস বুঝতে পারলাম না, একদম গাইস স্মুথলি কিন্তু কেটে ফেলে দিল আমাদের যে ঝালটা। এবার আমরা একটা কাঁচা ঝাল নিয়েছি গাইস, কাঁচা ঝালটা একটু কাটা যাক। তো কাঁচা ঝালটা কিন্তু গাইস কিচ্ছু মনে করছে না, একদম কাঁচা ঝাল বলে গাইস ফরফাই কি ভাই বলবো, একদম মাখন তো গাইস। এই মেশিন যদি আপনারা একটা বানান তাহলে বলবেন হ্যাঁ ঠিক আছে, আকাশদার ভিডিও আমি দেখেছিলাম। ঠিক আছে গাইস, চলুন এই বোটাটা কাটতে পারে কিনা সেটা একটু দেখা যাক গাইস। সো ভেতরে দেবো গাইস আমরা এবার। ও ভাই বোটাটা তো কিচ্ছু মনে করছে না গাইস, একদম মাখন, শুধু মাখন গাইস, কিচ্ছু না। এর কাছে এসব ধরনের কাঁচা ঝাল পাকা ঝাল কি বলুন কিচ্ছু নাই। এবার চলুন একটু দেখা যাক ভিতরে অবস্থা কেমন আমাদের ঝালগুলার। সো এইরকম ঝাল যদি করে আপনার গাইস তরকারিতে খুঁজে পাবেন, তো এরকম ঝাল আমি তো বিশ্বাস করতে পারছি না। মানে একদম ছোট ছোট গাইস, এই সমস্ত ঝাল দিয়ে কিন্তু আমাদের মুড়ি মাখা খুব ভালো লাগবে গাইস, কি বলেন কমেন্ট করে জানাবেন। সো গাইস ভিডিওতে দেখে যাও আপনাদের এতটা ভালো লাগছে গাইস, এটা জাস্ট আপনারা একটু বাড়িতে ট্রাই করে মেশিনটা বানানো কিন্তু খুবই সিম্পল, আমাদের কিন্তু ভিডিওটা দেখলেনি। সো এই ভিডিও দেখে কিন্তু যদি আপনারা এটা বানান তাহলে গাইস সত্যিই বলবেন যে একটা মেশিন কিন্তু আমি বানিয়েছি একজনের ভিডিও দেখে। জাস্ট দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট গাইস, দেখতে পাচ্ছেন ঝালগুলো, মানে এতটা যে মাখন, মানে হাত দিয়ে গাইস এটা হবে না, অসম্ভব গাইস। তো বন্ধুরা দেখলেন যে আমাদের লঙ্কা কাটার মেশিনে কিন্তু ভালো মতনই কিন্তু কাজ করছে। মানে এই জিনিস যদি আপনি একটা বানিয়ে নেন তাহলে কিন্তু লঙ্কা কাটার যে ঝামেলা সেটা কিন্তু আর আপনাদেরকে থাকবে না। আশা করছি আজকের যে ভিডিওটা আমাদের ভালো হচ্ছে, আমাদেরকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টিপে অল সিলেক্ট করে প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। বাট থেকে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।